গাছের কাঁঠাল তোমার বলে জ্ঞান আজকেই পারছে। ভাবি এত বড় কাঁঠাল, আমরা মাত্র 2টা মানুষ, এত বড় কাঁঠাল দিয়ে আমরা কর্মটা কি? এত বড় কাঁঠাল 2 জন থেকে 3 জন হইবা কবে? তখন ভাই খবর কি পারছি কিছু? আর করো না ভাবি, চেষ্টা তো কম করতেছি না। আল্লাহ জানে আল্লাহ কি করবো। উল্টা পাল্টা চেষ্টা করলে হইব, চেষ্টা করতে হইব সই তরিকায়। ভাবি সই তরিকা মানে কি? সই তরিকাও জানো না, এই জন্যই তো এতদিন কিছু হয় নাই। ভাবি সই তরিকাটা কি আমার একটু বোঝায় কর না। এটা আমি কেমনে কম, এইটা তো জানে সই কামেলরা। ভাবি সই তরিকার মানুষ কই পামো ভাবি, একটু কর না। এই ছেড়ে দিয়ে কোনো খোঁজ খবরই রাখে না। শোন, আমার খালার বাড়িতে এক পীরমা আসছে, বিরাট কামেল মানুষ, যাত্রার বাড়িতে তার শিখ নেয় না। খালায় 6-7 মাস পায়ে ধইরা রাজি করে আনছে। শোন, সোজা যায় আমার পায়ে পড়ে যাবে, কামটা কিন্তু হইব। হইব। সপ্তাহে 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 একটা করে মা জোগাও, একটা করে বাপ জোগাও। আর এই বাপ মা আমার কোমরের মতো তাবিজ ঝুলায়, এখন যদি এই মা তাবিজ দেয় কি করবো? আরেকটা যদি তাবিজ দেয় ওই তাবিজও ঝুলাবেন, যা যা করণের আছে সব পালন করুন, একটা না একটা তো ঠিকই কামে দিব। সাতটা তাবিজ অনেক লোক কাম করবো, সামলাইতে পারবা? অজায়রা কথা কইবেন না। আইন সামনে গান আইন। সবই তো শুনলেন মা। মা গত 3টা বছর ধইরা কোনো পোলাপাইনের মুখ দেখতে পারি নাই মা। পীর কন, হুজুর কন, ফকির কন, কিছু বাদ রাখি নাই। হেরে পানি পড়া আর তাবিজের উপর রাখছি, তারপরও কোনো কাম হয় না। মা আপনি আমাকে শেষ ভরসা মা, আপনি এমন কিছু একটা করে দেন যাতে আমরা একটু পোলাপাইনের মুখ দেখতে পারি, তাই না? হইব না, কোনো কাম হইব না। তুই কোনোদিন মা হইতে পারবি না। কেন মা, আমি কি করছি? আমার কি কোনো দোষ? আমি কেন মা হইতে পারুম না? তোর কোনো দোষ নাই, সব দোষ তোর স্বামীর। তোর স্বামীর দোষের কারণে তোর এই অবস্থা। খারাপ চোখ, খারাপ নজর, খারাপ। তোর স্বামীর বদ নজরের কারণে তোর সংসারে কোনো সুখ শান্তি নাই। এই আপনি কি মা মা আপনি কি আবোল তাবোল কথা বলছেন মা? আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি, আমার তো নজর ভালো। থাক, আর সাধু সাজা লাগবে না। শোন মা, তুই যতই চেষ্টা করস কোনোদিন তুই মা হইতে পারবি না, যতদিন না তোর স্বামীর কুনজর পরনারীর থেকে সরে না যায়। মা এডি আপনি কি কইতেছেন মা? আমি তোমার একটা কথা কই, সে আমল তখন কথা বলতেছে, বিশ্বাস করো উনি যা বলতেছে আমল তখন কথা বলতেছে। তুমি চলো তো এখান থেকে যাই গা। যাবি তো, যাবি না কেন? মা তো হাতে হাড়ি ভাঙ্গা দিছে। খারাপ, খুব খারাপ। চলেন আপনি একদম চুপ থাকেন। মা আপনি কোন, আমি শুনতেছি। আপনি কোন, সে কি কি কর্ম করছে আর আপনি কোন? মা মা জননী, তুই আমার কথা বিশ্বাস কর। তোর স্বামী খেলনা বেচার নাম কইরা বাড়িতে বাড়িতে যাইয়া সুন্দরী ভাবিদের দিকে কোন নজর দেয়, যারা তোর উপরে পড়ে তুই সন্তানের মুখ দেখোস না। পাপ, ঘোর পাপ। যেই স্বামী সতী সাবিত্রী বউ ঘরে রাইখা বড় নারীর দিকে নজর দেয় তার তো মঙ্গল হইব না, আল্লাহ কবুল করবো না, অমঙ্গল হইব। যদি সন্তানের মুখ দেখতে চাস স্বামীর কোন নজর বন্ধ কর। সাধু সাধস না, শয়তান। কথাটা শুনো, কথাটা শুনো, শুনো। এই মহিলাটা বন্ড, বন্ড। খবরদার আমার মায়ের নিয়ে কোনো কথা কইবেন না। ও আমার মায়ের এখন ভালো লাগবো কেন? আমার মায় হাতে হাড়ি ভাঙা দিচ্ছে না, এই জন্য আমার মায়ের ভালো লাগবে। হাতে আর এই কই দিয়ে আইছে। শুনো, এই শুনো, আমি কোনো মায়ের দিকে তাকাই না। ভাবি ভাবি দিকে আমি কেন তাকাবো? আমি তো কোনো মায়ের দিকে তাকাই না। বিয়ার পর বেটা মানুষের ওই ভাবি কই ভালো লাগে।
দেখ সাই, আমার কোনো ভাই ভালো লাগে না, আমার তুমি আছো না, তুমি আছো, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। কেমন করে কেমন করে, শুনো শুনো শুনো, মানুষজন দেয়, মানুষজন দেয়, মানুষজন দেয়, মানুষজন দেয়, শুনো। রাগ করো না, রাগ করো না, রাগ করো না, মিথ্যা কথা বলছে, ওই মহিলা মিথ্যা কথা বলছে, বিশ্বাস করো। দেখ কেমন লাগে, কেমন লাগে, সুরভি, 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 আই লাভ ইউ কইছি একবার। এদিকে ফিরো না। আমার ফিরতে হইব না, আপনি ওইদিকে ফিরা ভাবিকে কল্পনা করেন যান। লিফটটা নাকি কোনো তো এদিকে। শোনেন, আমি যে গরম, হ্যাঁ ভাবিকে ঘুরতে কান, আমার ধরবেন না। কই সাবান দাও। ভাবি গো কাছে গিয়াছান। ভাবি গো গিয়া খান যান। বউ থাও, গেলাম। সামনে ভাবি গো বাড়ি আছে না, ভাবি গো বাড়ি যায়েন। কই তুমি? ভাবি গো গিয়ে ডাকেন যা। এই যে কি আনছি, এই যে দাও। কেমন? ওই যে ভাবি, ভাবি গো গিয়ে দেন যান। কি শুরু করছো? এই মায়ের ভূত কি এমন নামে না কথা দিয়া? খবরদার, আমার মা নিয়ে একটা উলটপালট কথা কইবেন না। সে বুজুর্গ বইলাই আপনার হাটের হাড়ি ভাঙতে পারছে। হাতে আরি বলছে না, ওই মহিলা নিয়ে যার একবার সাথে গেছিস না, তাহলে আমি কিন্তু তাহলে কি, তাহলে তাহলে কি মারবেন আমারে? মারার কথা, মারার কথা কইছি আমি, মারার কথা কইছি আমি। মারতেই তো যান, আমি আপনার পথের কাটা না। আমার যদি মাইরা ফেলেন তাহলে ওই যে ভাবি, ওই যে ভাবি, ওই ভাবির কাছে গিয়ে বলে থাকতে পারবেন, তাই তো? আল্লাহ, এই পাগলের মাথা দিয়ে পাগলামি না অনু কেমনে আমি? ও এখন পাগল ছাগল আর কত কি কইবেন? জামাইয়ের কুকর্ম ধরা পড়ছে না, ধরা পড়লে তো জামাই অনেক কিছুই কয়। কিসের করবো আমার? আরে ভাবি, কিসের কুকর্ম লয়ে আলাপ করতেছেন? বাদ রাখছে কি? জিজ্ঞেস করেন, তারে জিজ্ঞেস করেন। কি রে টগর? ভাই তুমি আমার চরিত্র সম্পর্কে জানো না? এমনি নাসারে বুড়ি আও দিছে ডোনার বাড়ি, কোন এক ফুজুর্গ মহিলার কাছে নিয়ে গেছে। ওই মহিলা আমার চরিত্র নিয়ে কথা কয়, কয় আমি নাকি ভাবির দিকে তাকাই যাই। আচ্ছা আমি ভাবির দিকে তাকাই যাই, ভাবির দিকে তাকানোর মধ্যে পার্থক্য সম্পর্ক কি? আই আমার মা নিয়ে একটাও ওলট পালট কথা চলবো না। ওই যে, ওই যে দাও, কি জাদু করছে দেখছো? জাদু করছে না, জাদু করছে। শুনেন ভাই, মায় সাফ সাফ কইয়া দিছে এই ব্যাটার নজর ঠিক করতে হইব। এই ব্যাটারে তবা করেন, তবা করায় নজর সাফ করতে কোন, তাইলে আমাকে বাঁচতে হইব, তাইলে বাঁচতে হইব না। তবা করেন রে। সি 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 টগর, এত কি লিখে ভাবির দিকে তাকাস? হ্যাঁ ভাবি, আপনি চিন্তা করেন না, আমি ওরা দিয়ে তবা করতেছি, আপনি মাথা ঠান্ডা করেন। ওই ওই গো ভাই, বেটা এটা তো ভণ্ডামি, আমি বুঝতেছি, বুঝছোস? আমি তো সারাদিন মায়ের দিকে তাকাই, তো কি হয়েছে? আমি তো চাইজন পোলা বাইনের বাপ। হ্যাঁ ভাবি, তবা করছে, আর কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আর কোনো মেয়ের দিকে তাকাইবো না, বুঝতে পারছেন? কি ক খাইলাম মানে
কোনটা খাইলেন? কি খাইব এই পানি? আরে আশীর্বাদের পানি। আমি আর এই পানিটা খাইতে পারবো না, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। এই পানিটার মধ্যে আমি আর নাই, হ্যাঁ জাদু মন্ত্র ভিতর আমি আর নাই। এমনি মনে একটা ফাউল গ্যাঞ্জাম লাগাই দিছে, আবার আমি পানি খামো। শোনো, আমি তোমার সাবসাব একটা কথা কই, আল্লাহ যদি আমার বাচ্চা দেয় আমি বাচ্চা নেব, কিন্তু এই পানি পুনি খাইয়া তাবিজ তুমি জুলাইয়া আমার আর বাচ্চা লাগবো না। সরো সরো, এগুলো সরো সরো। আপনি এত বড় একটা কথা কইতে পারলেন? পারছি। একটা বাচ্চার লেগা আমার কলিজাটা খা খা করে। আর আপনি আপনি এটা কি করলেন? বাচ্চা হইলে হইব, না হইলে না হইব। একটা মাইয়া, যেই মাইয়া এখন পর্যন্ত মা ডাক শুনে নাই, সেই মায়ের জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বিয়ার পর থেকে আমি কত চেষ্টা করতেছি একটা বাচ্চা লেগা। কম করছি। শোনেন, আল্লাহ এখনো আমাগো দিকে মুখ তুলে তাকায় নাই। আমি মনে করছি মোরগ মুরগি ঠিক থাকলে আল্লাহ ঠিকই মুখ তুলে তাকাইবো, কিন্তু কই মোরগ কই? মুরগি তো একা, মুরগির পাশে তো মোরগ নাই। মোরগ যদি বিয়ার আগে বুঝতো যে বিয়ার পরে তো ঝামেলা, মোরগ সিঙ্গেল থাকতো। সিঙ্গেল থাকতো? আই জিনিসপাতি কি আমার খাইলে হইব? আপনার খাইতে হইব না? সমস্যা আমার নাকি আপনার? হ্যাঁ, আল্লাহর দোয়াই লাগে, আপনি শেষবারের মতো আমার না মায়ের কথাগুলো শুনেন, মায়ের আদেশগুলো পালন করেন, আমার একটুকু ভিক্ষা দেন। এরপর যদি বাচ্চা না হয় আমি আপনাদের কিছু কমো না, আপনি করেন। আপনি না আমার ভালোবাসেন, আমার এতটুকু ভিক্ষা দেন। হ্যাঁ, শুনেন আমার কথা। খান খান খান, আল্লাহ সব ঠিক করে দিব। বিসমিল্লাহ। খান। খান খান খান। একদিন ধরেন পুষি নিগান, পুষি নিগান। এক নিঃশ্বাসে খান। বিসমিল্লাহ। 2 3 4 5 আরেকটা আরেকটা। হইছে হয়েছে। আসেন 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 আসেন। প্রত্যেকদিন আধা কেজি করে পেঁয়াজ খাওয়াবি, নিম পাতার রস বাইটা খাওয়াবি, তাইলে কিন্তু কামটা হইব। কি ব্যাপার, আপনি কোন চাইতেছেন? মসজিদ কাকার গাবি আছিল না, ওই গাবির পেট দিয়া ছাগল ছানা বাইরেছে। ছাগল ছানা আবার ইংলিশে কথা বলে, দেখতে যাই। দেওস না কই যাই? রাইতে যে আপনার লগে কথা হইলো, আপনি না আজকে কইছিলেন আমার ডাক্তার কাছে নিয়ে যাবেন, আপনি ভুলে গেছেন? ওটা মানানোর লগে কইছিলাম। পাড়া উঠতে কামড়াইছে মানে না, আমি আর আবার ডাক্তারের কাছে যাবো এত কিছুর পর? আমার দ্বারা সম্ভব না। দেন দেন দেন, হাসনা ভাবি কইছে এই ডাক্তারের কাছে গিয়া তার মামাতো বোনের বাচ্চা হয়েছে। আমার বিশ্বাস আমগো হইব। আপনি শুধু একটা বার চলেন, একটা বার, তারপর যদি না হয় আমি আপনারে কোনোদিন কমবো না। এখন আমি এবার ইয়ের ডাক্তারের কাছে যাই, এরপর সবাই জানুক আমার ইয়েতে সমস্যা, এরপর সবাই মিলা আমার ইয়ে নিয়ে হাসাহাসি করুক না। আমি আর এগুলোর ভিতরে নাই শোনাবে কি? আপনি যদি না যান আমগো জীবনে বাচ্চা হইব না। বাপ আমার কোনো শখ আর আমার নাই, আর কোনো শখ নাই। একটু কিন্তু কোমরের মধ্যে 1-1.5 তাবিজ জুড়াইছস, ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ করে। রাস্তা দিয়ে হাঁটলে মানুষজন কয় ঘুঙুর জুড়াইছি কোমরে। আমার আর বাপ হওয়ার ইচ্ছা নাই, তুই যা। আপনি যাইবেন না? যামু না। যাইবেন না? আমি যামু না। যাইবেন না আপনি? আমি যামু না।
তো আমি চিরতরে আপনার কাছ থেকে সইয়া যাইতেছি। আমি কি আপনার পথের কাটা না? আপনার পথের কাটারে আমি নিজেই সরাই ফেলতাছি। থাকতে তো বুঝলেন না, মইরা গেলে আবার কাইন্দেন না। আল্লাহ, এই হতভাগীরে তুমি মাফ করে দিও আল্লাহ। কোনো সময় তো দেখলাম না এক ফোঁটা বিষ জীবের মাথায় দিয়ে টেস্ট করছস। এটা কি মিষ্টি না তিতা? সারা জীবন তো খাই দেখলাম এই উড়েই গেলি। যাম তো একটা শর্ত। কি ভাবি, সকাল সকাল কই যাইতেছেন বাইরে নিয়া? আপনার বাড়ি নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। ভাবি সাইকেল দিয়ে পড়ছে তো, ওইরা এই যে রগে টান খাইছি, হাঁটতে পারি না ভাবি, ডাক্তারের কাছে। মিশা কথা কইতেছেন কেন? মিশা কথা কইলে কিন্তু আল্লাহ নারাজ হইব, কবুল করব না। আপনার ভাইয়ের সমস্যার জন্য তো আমাকে বাচ্চা হয় না, সেই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। বুঝছেন ভাবি? বুঝছি। এটা তোমার শর্ত না? আমি কি বুঝছি? মুখ দিয়ে হঠাৎ করে বাইরে গেছে। হঠাৎ করে বাইরে কি বলে দিবা না? আর কমুনা, আর কমুনা, আনন। আর কমুনা মাইক দিয়া কও। আর কমুনা। এই টগর, কই যাস? যাই না। আপনাকে বাইরে একটা সমস্যা না, হের লিগে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। দোয়া করেন। হ্যাঁ সাবধানে যান ভাবি। হ্যাঁ, দোয়া করেন। ভাবি কোয়ানে যাচ্ছেন? আপনার বাইরে একটু সমস্যা তো, তাই ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। দোয়া করেন। আরে টগর সাহেব, আপনি তো দেখি লজ্জা পাইতেছেন। এইসব ব্যাপারে লজ্জা পাওনের কিছু নাই। আপনার স্ত্রীর মুখে যা শুনলাম তাতে তো বোঝা যায় সমস্যা আপনারই। এইগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আপনি তো তাও বড় মনের পরিচয় দিচ্ছেন, ডাক্তারের কাছে আসছেন। অনেকে তো ডাক্তারের কাছেই আসে না, সমস্যা নিয়ে বাড়ির মধ্যে লুকায় থাকে। আর শুনেন, এটা তো একটা কমন সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ পুরুষেরই এই সমস্যা আছে। তারা তো লজ্জায় টেস্ট করায় না, ডাক্তারের কাছে আসে না। আমি কিছু ওষুধপাতি দিব আর নিয়ম কানুন বলবো, এগুলো মাইনা চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের দুইজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি। আপনি বিকালবেলা আইসা রিপোর্টটা নিয়ে যায়েন। মনোযোগ দিয়ে শোনেন। ভালো ভালো খাবার দাবার খাইতে হবে, বেশি বেশি ফলমূল খাইতে হবে, দুধ খাইতে হবে, কলিজা খাইতে হবে, সবজি খাইতে হবে। এগুলো খাইলে শরীরে বল পাবেন। ওষুধ আনেন নাই? প্রেসক্রিপশন নিছেন? আপনি এত দেরি করলেন কেন? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। আজকা আপনার জন্য ভালো মন্দ রান্না করছি। ডাক্তার আফানা কইছে আপনার ভালো মন্দ খাইতে হইব। কি হয়েছে? মনটা কি? রিপোর্টে অনেক বাজে কিছু হয়েছে। টগর সাহেব, আমার অনুমান আসলে ভুল ছিল। সমস্যা আপনার না, রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর। আসলে মা হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার সেটা ওনার নাই। আপনি আমার মাফ করে দিয়েন।
ও আল্লাহ, ও আমার আল্লাহ গো, আল্লাহ তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা আমার লাগে আল্লাহ? আমি কোনোদিন মা হতে পারুম না, আমি কোনোদিন মা হতে পারুম না। এই জীবন দিয়ে আমি কি করব? এই জীবন দিয়ে আমি কি করব? আমি কোনোদিন মা হতে পারুম না। এই জীবন দিয়ে আমি কি করব আল্লাহ? ওই উপরে যিনি আছেন তিনি অনেক মহান, তার বিচারের উপরে কারো হাত নাই। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আমি আপনার পানি ভরে খাওয়াইছি, আমি আপনার লোকে কত কি করছি, আপনি সব সহ্য করতেন। সেই শাস্তি আল্লাহ আমারে দিল, সেই শাস্তি আমার আল্লাহ দিল। আমার আল্লাহ এত বড় শাস্তি কেন দিল? আমার আল্লাহ এত বড় শাস্তি কেন দিল? কন্যা, আমার এত বড় শাস্তি আল্লাহ কেন দিল? শাস্তি দেয় নাই, শাস্তি দিব কেন পাগল? শাস্তি দেয় নাই, আমার আল্লাহ শাস্তি দিছে, আমারে দিছে আপনারে দিল কেন? বাপ ডাকটা তো জীবনে শুনতে পারবেন না আমার জন্যে। আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ, এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা? চুরি কিনা দেব না আমি নতুন স্বর্ণের চুরি? তুই এতে দুইটা স্বর্ণের চুরি কেন দেব না? আর আমার লেগে আর বসে থাকবেন না। আপনি আমার জন্য কেন শাস্তি পাবেন? আপনি একটা বিয়া করে কি কর? পাগল হয়ে গেছো? এই কয়েক বছর যখন বুঝছো আমার সমস্যা, তুমি বিয়ে করছিলে, তুমি তো বড় নাই, কারণ সুরভি তো টগরের ছাড়া বাঁচবে না। সুরভি যদি টগরের ছাড়া না বাঁচে, টগর কেমন সুরভি ছাড়া বাঁচবে? সারাটা জীবন আমি তোমার জমাই দিয়ে থাকবো, এক লোকে বুড়া বুড়ি হইতে চাই। আল্লাহ যেহেতু আমাকে বাপ মা ডাক্তার শুনাইব না, আমরা আল্লাহর বিচারি আমরা ভালো। তো আমি তো তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার ছাড়া বাঁচবো। ভাবি, আরে জিল্লু ভাই যে আছেন কেমন? কবে এলেন? আসি বালা আইছি। টগর কো? আছে
কোন জায়গায় জানি গেছে। আর কোয়েন না, মাইয়া বাইনা ধরছে গোলাপি কালার ড্রেস পরবো ঈদে। পোলা বাইন তো কি আর কমু কন। তো ভাবি একটা কথা কই, কোন? আল্লাহর ইচ্ছার উপর তো কারো হাত নাই, বুঝছেন? তবে বান্দা যদি ইচ্ছা করে না, তাহলে কিন্তু বাপ মা হইতে পারে। এই যে আমি যে বাড়িতে গাড়িটা চালাই, এই ম্যাডামের তো কোনো পোলা বাইন হইতো না। করতে যিনি এক বাচ্চা লই আইছে, কুলি করে ঘুরে কি যে রং ঢং করে ভাবি, না দেখলে আপনি আমি বিশ্বাসই করাইতে পারুন না। ভাই বুঝি নাই, কি কইলেন? আমি বুঝাই কইতেছি, ঢাকা শহরে যে হাসপাতাল এতিমখানায় এত হাজার হাজার এতিম বাচ্চা যে জমা হয়, কই যায়? আপনি আমাদের অন্ধকার আলোকিত করার লেগে তো যায়। আমার আর একটু বুঝাই কোন না। আমার কাছে একজন পরিচিত লোক আছে, তারে টাকা পয়সা দিলে বাচ্চা ম্যানেজ করে দেয় আর কি। একবার ভাবেন ভাবি, কয়টা টাকার বিনিময়ে যদি মা ডাক শুনেন, খারাপ কি? এটা কথা কইলা, কান্নাকার বাচ্চা এগুলোর ভিতরে আমরা নাই। যা আছি দুজনে ভালো আছি। দেখেন, আপনি না করেন না। আল্লাহ তো আমার মা ডাক শুনতে বঞ্চিত করছে। এই উসিলায় যদি আমি মা ডাকটা একটু শুনতে পারি, আপনার দুটা বাহাদুরি আমি, আপনি আমারে এই সুযোগটা করে দেন। আমি মা ডাকটা শুনতে চাই। বাচ্চাটার আপনি আইনা দেন। আল্লাহর দোয়াই লাগে, মাইনা যান আপনি। চোখের ভেতর তোমার নেশা, মনে আছে টান, তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান, তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। দারে রে দারে রে রে দারে রে দারে রে রে শিশির ভেজা শিউলি ফুল রাখবো গুজে চুলে, ছোব তোমায় পাশে বসে নানান ছুত ছলে। শিশির ভেজা শিউলি ফুল রাখবো গুজে চুলে, ছোব তোমায় পাশে বসে নানান ছুত ছলে। তোমার জন্য দিবানিশি মন করে আনচান, তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। আরো আছে। এই টাকাটা দিয়া আমার মায়ের আমি স্কুলে ভর্তি করাবো, পড়াশোনা করবো। আইসে ও না, আমার মাইয়া করে। আর নিজে যে প্রথমে আনতেই চান নাই,
ও না আমার মাইয়া, আমার মাইয়া। আমি আনতে চাই নাই, হ্যাঁ আমি তো রাজি আছিলাম। সারা নিশি তোমার স্বপন চোখেরই ভিতরে, বুকের মাঝে রাখছি তোমায় আদরে আদরে, তোমার জন্য দিবানিশি মন করে আনচান, তুমি আমার মনি বন্ধু কলিজার খান, তুমি আমার মনি বন্ধু কলিজার খান। যত বলতেই আছে না, একটা বড়টা অসুখ, একটা বড়টা অসুখ, কি একটা কুকা লাগিয়ে রয়েছে। না আহিয়ার দিয়ে এলাম, আহিয়ার কারণে রোববারে লাগে আছে। কে স্যার? এইটা স্যার। কি হয়েছে? কি কি হয়েছে? আমার মায়ের ধরতেছেন কেন? আমার মায়ের ছাড়েন, আমার মায়ের ছাড়েন, আমার মায়ের ছাড়েন কেন? আরে আমার ভাই, আমার মায়ের ছাড়েন, আমার মাইয়া। আরে স্যার, স্যার কি স্যার? জুলু ভাই, হ্যান্ডকাপ কত হাতে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা আমাদেরই ইজাজত। কি হাই স্যার কি কয়? হাই মহিলা এসব কি কোন? হ্যাঁ আপনাকে জানা মানে এই তো আমাকে মাইয়া, আমাকে মাইয়া। শুনুন, কি কয়? এক্সকিউজ মি, এই বাচ্চার আসল বাবা মা উনারা। এই লোক এই বাচ্চাকে চুরি করে আপনাদের কাছে বিক্রি করছে এবং এটা উনি স্বীকার করছেন। এখন ওনারা আসছেন ওনাদের বাচ্চাকে ওনারা নিয়ে যাওয়ার জন্য। কি করতেছে? জিলুর ভাই, কি করতেছে? জিলুর ভাই উনি কি কয়? নিয়ে চলো। স্যার কি দিয়ে দেবো স্যার? আপনি কি কন? আরে কি আসল কি কয় রে মায়া? স্যার আপনি কি করেন স্যার? স্যার আমার বাচ্চা না, এই মানুষ আমার বাচ্চা। ওই মায়েরটা স্যার, আপনি এই মানুষের জন্য এই মায়েরটা স্যার, এটা আপনাদের স্যার শুনেন স্যার, স্যার শুনেন স্যার, আমার আমার 3 বছর ধরে স্যার একটা আমার বাপ পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি স্যার। স্যার আপনারা সব লইয়া স্যার, এই ঘর বাড়ি যা আছে লইয়া যান স্যার। আমার মায়েরটা এই বাচ্চাটা স্যার আমার আমার বোন স্যার। Ah